والإنس لهم قلوب لا يفقهون بها আমি কিছু মানুষ আর জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের আগুনে পুরাবো এদেরকে আমি জাহান্নামের আগুনের জন্যই সৃষ্টি করেছি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যাদের হৃদয় আছে অনুধাবন করার শক্তি আছে কিন্তু তারা বোঝে না শুধু তাই নয় ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা তাদের শ্রবণ শক্তি আছে সব শুনেও তারা শুনে না আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম এরা হলো চার পায়ে জানোয়ার বালহুম আদন তার চাইতে আরো বড় খারাপ কে বলেছেন জোরে বলেন কে বলেছেন আল্লাহ বলেন আমি কিছু মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি তাদেরকে আমি জাহান্নামের আগুনে পুরাবো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা এদের বোঝার শক্তি আছে কিন্তু তারপরও তারা বোঝে না আমি সাধারণত কারণ আমি বলবো না আমরা কে কোনটা হক আর কে কোনটা বাতিল এটা কিন্তু সবাই বুঝি কথা কয় না সবাই বুঝি কিন্তু ভোট দেওয়ার সময় রাতের বেলায় যখন 1000 টাকা দেয় তখন যে 1000 টাকা দেয় তার পকেটে আমরা ভোটটা ঢুকায় দেই ঠিক কি না তাহলে বুঝার পরেও না বুঝার কাজ করে যারা নেতৃত্ব স্থানীয় বসায় আজ থেকে কিছুদিন আগে যারা প্রেক্ষাপট ছিল সামনে কি আসবে তা জানি না সমাজের ভিতরে যারা নেতৃত্ব স্থানীয় পৌঁছানো জায়গায় পৌঁছাতো এরা ভালো মানুষ পৌঁছাতে পারতো না সব গুন্ডা লম্পট আর বদমাশ আর চরিত্রহীনরাই পৌঁছাতো ঠিক কি না নেতৃত্ব স্থানীয় জায়গায় সাধারণ ভালো মানুষ যায় না দেখবেন সব চোর বাটপাড়া লম্পট ছিটারেই যায় তার প্রমাণ তো আপনাদের মাহফিলে 2021 সালে যখন আসিফুর রহমান সাহেব কোরআন থেকেই তো কথা বলেছেন নাকি অন্য কোনো কথা বলেছেন তাহলে কোরআন থেকে কথা বললে আল্লাহ বলেন মুমিনদের সঙ্গে কোরআনের কথা বললে যারাতুল ঈমানা ঈমান বেড়ে যাবে এরা কিন্তু নিজের মুমিনি দাবি করতো তারপরেও কোরআনের মাহফিলে বাধা দিয়ে চেকে দেয় নাই এবং আপনাদের এলাকার চেয়ারম্যানও ছিল চেয়ারম্যান হওয়ার পরে এই জায়গায় এসে স্বঘোষিত সে নিজেকে গুন্ডা দাবি করেছিল ঠিক কি না তাহলে ক্ষমতার স্থানে যারা যায় এগুলো চোর বাটপার এরা বুঝে এরা সবই বুঝে কোনটা হক আর কোনটা বাতিল কোনটা ভালো আর কোনটা মন্দ বুঝার পরেও ইয়াফকাহুনা বিহা না বুঝার ভান ধরে থাকে কারণ না বুঝার ভান ধরে থাকতে পারলেই বড় বড় বোতল টানা যায় না বুঝার ভান ধরে থাকতে পারলেই চুরি আর ডাকাতি করা যায় না বুঝার ভান ধরে থাকলে এলাকার জায়গা জায়গা থেকে চাঁদা নেওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা জানে সব বুঝেও সব কিন্তু বুঝেও না বুঝার ভান ধরে এরা দেখেও সব পতন দেখে কেমন করে ইসলাম বিদ্বেষীদের পতন হয় কেমন করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামকে যারা আমার আল্লাহর দ্বীনকে যারা নিভিয়ে দিতে আসে কেমন করে তাদের পতন হয় শেষ পর্যন্ত নিজের ভিটা মাটিও ঠিক রাখতে পারে না শেষ পর্যন্ত নিজের বাড়িঘরটাও পুরে পুরে ছাই হয় এই যে প্রমাণ হলো ধানমন্ডি 32 ঠিক না জালেমদের এইগুলো দেখে শিক্ষা নেওয়া উচিত সামনে যারা আসবেন খবরদার যেই আসেন বেশি দুদুর বুদুর করলে আমার আল্লাহ তাদের মতো আপনাদের সবকিছু হারিয়ে দিবেন ঠিক না পৃথিবীতে কিছু সময় বাঁচা যায় যদি এদের থেকে শিক্ষা গ্রহণ না করেন আমার আল্লাহ বলেন জাহান্নামে যাদেরকে পাঠাবো যারা ইসলাম বিদ্বেষী হবে এরা দেখেও না দেখার ভান করবে এবং ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা এরা শুনেও না শোনার ভান ধরে কেমন করে শুনেও না শোনার ভান ধরে ফেরাউনের পতন হয়েছে কারুনের পতন হয়েছে এই জালেমদের পতন হয়েছে সবাই জানে নমরুদের পতন হয়েছে সবই জানে ইতিহাস জানার পরেও নমরুদমূলক আচরণ নিজেদের মাঝে প্রকাশ করে ঠিক কি না আমার আল্লাহ বলেন এরা শুনেও না শোনার ভান ধরে এরপর আল্লাহ কি বললাম আল্লাহ এদের পরিচয় কি আমার আল্লাহ বললেন এরা মুমিন নয় উলাইকা কাল আনআম এরা হলো চার পায়ে জানোয়ার মাদন তার চাইতে আরো খারাপ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল গাফিলুন এরা হলো গাফিলদের অন্তর্ভুক্ত মুলহিদ তথা নাস্তিক এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চার পায়ে জানোয়ারদের সঙ্গে সম্পৃক্ত করেছেন 4 নাম্বার যে ব্যক্তি
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। শোনো, আমি রব্বুল আলামিন বললাম, মুনাফিক যারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে তারা। জান্নাতের যেমন স্তর আছে 8টি, জাহান্নামের স্তর হচ্ছে 7টি। এই জাহান্নামের স্তরের মধ্যে সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিক। কারা? মুনাফিক। দেখেন ভাই, মুশরিকদের চেনা যায়, কাফেরদেরও চেনা যায়, নাস্তিকদের চেনা যায়, কিন্তু মুনাফিক জাতের লোকদেরকে কিন্তু চেনা যায় না। এরা গিরগিটির মতো থাকে, এদের উপরে সাপের মতো চলন থাকে। প্রথমে দেখলে মনে হয় আসলে ভালো লোক, কিন্তু ঘেটে ঘুটে দেখা যায় এই ইসলাম বিদ্বেষী বই আর অন্য কিছু নয়। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, যারা মুনাফিক এদের কোনো মাপ নাই। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। শুধু তাই নয়, ওয়ালান তাজিদা লাহুম হিসাবে কাউকে পাবে না। কে বলেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক হবে যারা, অবস্থা খারাপ হবে তাদের। এই মুনাফিকদের একটি দৃষ্টান্ত দিচ্ছি। ও আমার প্রাণের ভাইয়েরা, মুনাফিকদের সাধারণত পরিচয় হলো প্রথমত 3টা, আরো অনেক পরিচয় আছে। এই 3টা পরিচয় হলো মুনাফিকদের। কথা বললে মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদার ভঙ্গ করবে। কয়টা পরিচয়? 3টা পরিচয়। দেখেন, আপনি যদি কাফের হন, মুশরিক হন, তাও আল্লাহ আপনার ব্যাপারে এত কঠোরতা বলেন নাই যতটা না মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ঠিক কি না? মুনাফিকদের জায়গা জাহান্নামের সর্বনিম্ন স্তর। কারণ এই মুনাফিকদেরকে চেনা যায় না। এরা সামনে থেকে ইসলাম পন্থী, পেছন দিক থেকে ইসলামের ক্ষতি করে বেড়ায়। যেমন করে একটি ঘটনা বললে আপনারা মুনাফিকদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মদিনার অবস্থান ছিল তখন এই যে খাজরাজ গোত্র এবং অন্যান্য গোত্র এবং সকল জনতা মিলে মদিনার প্রেসিডেন্ট হিসাবে আব্দুল্লাহ বিন উবাইকে সেখানে মদিনার সরকার হিসাবে তাকে গঠন করাবে, তাকে সে মদিনার প্রেসিডেন্ট হিসাবে তাকে শপথ গ্রহণ করবে। ঠিক এই সময় বিশ্বনবী মদিনায় অবতরণ করেন, হিজরত করেন। যখন বিশ্বনবী মদিনায় হিজরত করেন, ঠিক তখনই সবার ডিসিশন চেঞ্জ হয়ে গেল এবং তারা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেসিডেন্ট হিসাবে বসানো। বিশ্বনবী প্রেসিডেন্ট হলেন। হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে অসংখ্য সাহাবী আল্লাহ রাসূলের হাত রেখে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি আমার মদিনায় আসার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাতে সকল মানুষদের সঙ্গে মিলেমিশে আমার নবীজি ইসলামের দাওয়াত দিচ্ছেন। আব্দুল্লাহ কেননা তাকে প্রেসিডেন্ট বানানোর কথা, সেই জায়গায় রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হলেন। এই ক্ষোভটা সে প্রকাশ করলো না, রাসূলুল্লাহর কাছে আসলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে বলল, ও মুহাম্মদ, আমি ঈমান আনবো। নবীজির হাতে হাত রেখে ঈমান আনলো। এমনকি এত ভালো আবেদ হিসাবে নিজেকে রাসূলুল্লাহর কাছে পরিগণিত করলো। আমার রাসূলুল্লাহ যদি নামাজ পড়াতেন, বিশ্বনবী যে জায়গায় দাঁড়াতেন, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের নেতা আমার রাসূলুল্লাহর ঠিক বরাবর পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তেন। এত সুন্দরভাবে নামাজ পড়তেন। রাসূলুল্লাহ যদি খুতবাতে বয়ান করতেন, আমার রাসূলুল্লাহর খুতবাগুলোর মধ্যে আব্দুল্লাহ বিন উবাই এত বেশি জোরে কাঁদতেন, আমার রাসূলুল্লাহ ভাবতেন এ তো বড় আল্লাহর আবেদ বান্দা। বিশ্বনবী বড় খুশি হয়ে যেতেন। রাসূলুল্লাহর সামনে আব্দুল্লাহ বিন উবাই মাঝে মাঝে এমন বড় বড় বক্তব্য দিতেন, দেখা যায় না। সাধারণ সাহাবী যারা হিজরত করে এসেছে তারাও এমন কঠোরতম বক্তব্য দেয় না। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যত বড় বড় বক্তব্য দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উহুদ যুদ্ধে 1000 সাহাবী কাফেররা সেখানে 1000 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে উহুদ যুদ্ধে যাবেন। নবীজি আমার তখন আব্দুল্লাহ বিন উবাইকে বললেন, আপনি কিছু ভাষণ দেন। যেহেতু সে একজন নেতা ছিল, বিশাল বড় একটা ভাষণ দিল উহুদ যুদ্ধের আগে, বিশাল বড় রাসূলুল্লাহর ভাষণ।
সাহাবীরাও সামনে, রাসূলুল্লাহর সামনে বিশাল ভাষণ শুনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। বলেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, এই নেন আপনার হাতে আমি 300 জন সাহাবী তুলে দিলাম, আপনাকে এই 300 জনের নেতা হিসেবে রূপান্তর করে দিলাম, আপনি উহুদ যুদ্ধে চলে যান। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এবার 300 জন সাহাবীদেরকে নিয়ে উহুদ যুদ্ধে যাবে। উহুদ যুদ্ধে যাওয়ার পরে, উহুদ যুদ্ধে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তার উপরে ছিল ভালো, কিন্তু ভেতরে ছিলেন না ফাঁকি। ভেতরে কি? ফরজ, রাসূলুল্লাহর আনুগত্য ফরজ, এবং যে নেতা হবে তোমাদের, যে আজকে আমাকে রাসূলুল্লাহ নেতা বানিয়েছেন, সুতরাং আমার আনুগত্য করা ফরজ। খবরদার আমরা যুদ্ধে যাব না, এখান থেকে আমরা চলে যাব, আমরা কোন রক্ত বিদ্রোহকে নিজের জীবন দিতে পারবো না। এই উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় লোহার শিকল পর্যন্ত ঢুকে গিয়েছিল, আমার বিশ্বনবীর দান্দান মোবারক পর্যন্ত শহীদ হয়েছিল। এই আব্দুল্লাহ বিন মুনাফিকের আলামত হয় নাই, ওয়াদার ভঙ্গ করেছে, সাহাবীদেরকে নিয়ে চলে গেছে। এক পর্যায়ে তার মরণ হলো। মরণ হওয়ার পরে বিশ্বনবী বসে আছেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সন্তান রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি গো, আমার বাবা আজকে নাই, আমার বাবা আজকে মারা গিয়েছেন। ওগো নবীজি, আমি আপনার একজন প্রিয় সাহাবী, দয়া করে আমার বাবার জানাজাটা আপনি পড়াবেন। ওগো নবীজি, তাই নয়, আপনার গায়ের জামা থেকে আমার বাবার জন্য একটা জামা আপনি দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, গায়ের জামা দিলেন। একজন সাহাবী রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন উবাইয়ের মধ্যে এত বড় একজন মুনাফিককে আপনি কেন জামা দিলেন? আমার রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী শোনো, আব্দুল্লাহ বিন উবাই একদিন আমার বস্ত্র আমার দয়ার নবী তিনি চলে গেলেন জানাজায়, আব্দুল্লাহ বিন উবাইয়ের মুখে থুতু দিলেন। পেছন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জামা টেনে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার জানাজা পড়াতে আপনি যান? এই আব্দুল্লাহ বিন উবাই তো সে মুনাফিক, যেই মুনাফিক উহুদের ময়দানে 300 জন সাহাবী নিয়ে ভেগে গিয়েছে, সামনে ভালো, ইসলামের পেছনে ক্ষতি করেছে। ওগো নবীজি, আপনি কার জানাজায় যান? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ওমর, এখনো তো আমার আল্লাহ আমারে বাধা দেয় নাই। রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করলেন, ও আল্লাহ, আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। আমার রাসূলুল্লাহর দোয়া গুরুত্ব আমার আল্লাহর কাছে গুরুত্ব কম না বেশি? কত বেশি? কেমন করে বোঝায় আমার বাবা? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, মসজিদে কিবলাতাইনে তখন নামাজ পড়াতেন। রাসূলুল্লাহ মনটা পড়ে থাকতো, তখন মসজিদে কিবলাতাইনে এসে যে সালাত আদায় করতেন, কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসার দিকে ফিরে রাসূলুল্লাহ নামাজ পড়াতেন। কিন্তু ক্ষণে ক্ষণে আমার রাসূলুল্লাহ আকাশের দিকে তাকাতেন, মক্কার দিকে তাকিয়ে থাকতেন, কাবা শরীফের দিকে তাকিয়ে থাকতেন। আমার আল্লাহ নি ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহ রাসূলের কাছে ওহী পাঠায়, আমার রাসূলুল্লাহ মুখটা ফিরায় বাইতুল মুকাদ্দাস থেকে মক্কার দিকে ফিরায় নিয়ে আমার আল্লাহ অর্ডার দেন। বিশ্বনবী মনটা বড় খারাপ, বারবার মক্কার দিকে তাকিয়ে থাকতেন আর আকাশের দিকে তাকিয়ে থাকতেন। রাসূলুল্লাহ একদিন নামাজ পড়ছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন শুধু। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক সময়ে আমার রাসূলুল্লাহকে বললেন, ওগো নবীজি, আপনার মনের চাওয়া কি আমি আল্লাহ বুঝি না? আমার আল্লাহ বুঝেন না? আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আমার আল্লাহ সব জানেন। আল্লাহু আলিম। রাসূলুল্লাহ মনে মনে আশা আমার আল্লাহ মুখটা ফিরে কাবা শরীফের দিকে আমাদের কিবলা বানায়া দেয়। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ছেন, খবরদার বাকি 2 রাকাত এই দিকে পড়তে পারবেন না, বাকি 2 রাকাত আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ মনে মনে ইচ্ছা করলে আমার আল্লাহ কবুল করে নেন, ঠিক কি না? আমার রাসূলুল্লাহ সেই নবী যেই নবী মনে ইচ্ছা করলে আমার আল্লাহ কবুল করে নেন। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের নেতার জন্য দোয়া করেছেন, আমার আল্লাহ আপনি তার জন্য জাহান্নাম হারাম করে দেন। বারবার নবীজি কাঁদতেছেন, মুখের থুতু মুবারক তার মুখে দিয়েছেন, গায়ের জামাটা দিয়েছেন। আমার আল্লাহ জানিয়ে দেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম
استغفر لهم 70 مرة فلن يغفر الله لهم আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী তার জন্য যতই দোয়া করেন শুধু তার জন্য একবার দুইবার নয় ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ও নবীজি আপনি যদি তার জন্য 70 বার আমার কাছে দোয়া করেন আমি কখনো ইয়াগফিরুল্লাহু লাহুম আমি কখনো এর ক্ষমা করব না। তাহলে মুনাফিক হওয়া এই বিষয়টা নিজের মধ্যে আনা এটি মুনাফিক কাফেরের চাইতে আরো বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ মুনাফিকদের কপালে কোনোদিনও জান্নাত দেবেন না, জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকরা অবস্থান করবে। তাহলে মুনাফিকদের অবস্থান কম ভয়ঙ্কর না বেশি ভয়ঙ্কর? অবশ্যই বেশি ভয়ঙ্কর। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিকিল আসফালি মিনান নার, খবরদার মুনাফিকদের কোনো আচরণ বিধি নিজেদের মাঝে এনো না, যদি আনো তাহলে মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে আব্দুল্লাহ বিন উবাই যেমন জাহান্নামের কথা বললে মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদা দিলে ভঙ্গ করবে। দেখা যায় আমাদের দেশের যতগুলো নেতা নেত্রী আছে এরা ক্ষমতায় যাওয়ার আগে একরকম, ক্ষমতায় গেলে পরে হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? ক্ষমতায় যাওয়ার আগে সব রাস্তাঘাট ঠিক করে দিবে, দেখা যায় ক্ষমতায় যাওয়ার পরে যেখানে রড দেওয়ার কথা সেখানে বাদ দেওয়া শুরু করে, ঠিক কিনা? এরা সামনে একরকম পেছনে আরেক রকম, গিরগিটির মতো নেফাকি আর মুনাফিক হিসাবে নিজেদের রূপান্তরিত করে। খবরদার মুনাফিক হইয়েন না, যদি মুনাফিক হয়ে যান তাহলে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আপনাদের জায়গা হবে, দুনিয়াতেও অপমানিত হবেন এবং আখিরাতে আল্লাহর কঠিনতম আযাব রয়েছে, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 4 ভাগে বিভক্ত করলেন। এই 4 ভাগের মধ্যে যারা জান্নাতে যাবে তারা হলো মুমিন। তারা কারা? মুমিনদের পরিচয় পাইছি? তা পাইনি। এবার মুমিনদের পরিচয় দিয়ে আমি আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলেন শোনো, পৃথিবীর বুকে এই 3 শ্রেণীর ব্যক্তিরা জাহান্নামে যাবে আর 1 শ্রেণীর ব্যক্তিরা কেবল জান্নাতে যাবে। যারা জান্নাতে যাবে তারা মুমিন, আর জান্নাতে যারা যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম যারা মুমিন হবে আমি রব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি জান্নাতুল ফিরদাউসে রব্বুল আলামিন আমি স্বয়ং তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করে দিব। বললাম আল্লাহ মুমিন কারা? রব্বুল আলামিন বলেন শুনো, মুমিনদের 1 নাম্বার পরিচয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা মুমিন হবে তাদের 1 নাম্বার পরিচয় হলো, যারা জান্নাতি হবে তাদের 1 নাম্বার পরিচয় হলো এরা নামাজে বিনয়ী, নম্র এবং ভীত হবে। সুবহানাল্লাহ, এরা নামাজে বিনয়ী, নম্র এবং ভীত হবে। যখন তারা সালাত আদায় করবে, এই খাশিউনের ব্যাখ্যা এসেছে তাদের হৃদয়ে, তখন তাদের এই খুশু এবং খুশু মুমিনদের নামাজ হবে কেমন? ও আমার প্রাণের বাবারা, ভালো করে বুঝবেন। খুশু ও খুদু এই শব্দটি আমরা অনেক শুনেছি। আসলে খুশু কি? খুশু হলো অন্তরের স্থিরতা। নামাজে যখন আপনি আমি দাঁড়াই অন্তর মন আর কত দিকে চলে যায়, ঠিক কিনা? খুশু হলো শারীরিক স্থিরতা। অনেকে নামাজে দাঁড়ায়, মশা যদি একটা পায়ে লাগে ও মশার সঙ্গে কম্পুল আর শুরু করে, মশার সঙ্গে ফাইট করা শুরু করে, ঠিক কিনা? মনে হয় যে সে মশা কামড় দিতেছে, কখনো ডানে কখনো বামে, শরীর এমন ভাবে ডান্স করে মনে হচ্ছে যে নামাজে ডান্স করতেছে। এমন লোক আছে না? নাই। কিন্তু আমার আল্লাহ বললেন না না, নামাজ যারা পড়বে তাদের নামাজগুলো হবে আমার রাসূলুল্লাহ নামাজের মতো। যারা নামাজগুলো পড়বে খাশিউন, যারা মুমিন হবে তাদের নামাজগুলোতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বিনয়ী, নম্র এবং ভীত, এই 3টি গুণাবলী দিয়ে নামাজ আমার আল্লাহর দরবারে কোনোদিনও কবুল হবে না। এটা বিশ্বাস করেন? এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। এই যে আপনাদের লাকসাম সদরে উদাহরণ দিচ্ছি, লাকসাম সদরে এক যুবক লাকসাম কেন্দ্রীয় মসজিদে প্রত্যেকদিন নামাজ পড়ে। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? কয় রাকাত? 3 রাকাত। যুবক নামাজে যায় প্রতিদিন,
পাশে দেখে এক মুরব্বী দাঁড়ায়, কিন্তু মুরব্বী মাগরিব নামাজ 3 রাকাত পড়ে না, মাগরিব নামাজ মুরব্বী পড়ে 4 রাকাত। কয় রাকাত? এবার যুবক কয়েকদিন খেয়াল করার পরে একদিন মুরব্বীকে ডাকে বলতে, চাচা আপনি মাগরিব নামাজ পড়বেন 3 রাকাত, আমরা সবাই 3 রাকাত করি, আপনি কেন 4 রাকাত করেন? বলে তুই বুঝবি না, একটু বলেন না। কি বুঝবো না বলেন, আপনি একটু বলেন। বলতেছে, আরে বাবা জীবনে অনেক কাজকর্ম করছি, ক্ষেত খামারে ছিলাম, এই সব কাজ করছি, এক রাকাত করে আমি উসুল করতেছি, পেছনের রাকাতগুলো যেন একটু মিল হয়ে যায়। এবার যুবক ডেকে বলে, ও মুরব্বী বাবা, আপনার নামাজ তো কবুল হয় নাই। মুরব্বী ভাই একদম খেয়ে পড়ছে, বেটা 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ছি, 2 রাকাত বলে বলতে পারছি 4 রাকাত পড়ছি, কটা কবুল হবে না? আমি তো ভালো কাজই করছি, খারাপ কাজ তো করি নাই। এবার ইমাম সাহেব ডাকে আনছে, হুজুর এই মুরব্বী কি বলে শুনেন। মুরব্বী বলে, হুজুর আমি 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ছি, কম পড়ছি নাকি? কম পড়েন নাই, বেশি পড়ছেন ও মুরব্বী, কিন্তু আপনার নামাজ তো কবুল হবে না। মুরব্বী পুরো খেয়ে পড়ছে, এই হুজুরকে ভুলও রাখা যাবে না, মসজিদ থেকে এখনো বের করো। আমাদের সমাজে কিছু লোকজন আছে, আমি বলি একটা দুঃখের সঙ্গে কথায় এসে যায়, সব চাকরির একটা মেয়াদ আছে, কিন্তু ইমামতের চাকরির মেয়াদ নাই। মানে যখন ইচ্ছা যারে বের করে দেয়, যখন ইচ্ছা তাকে এন্ট্রি করা দেয়। আহা, ইমাম শব্দের অর্থ নেতা, যেখানে সে থাকার কথা সবচেয়ে সম্মানীয় ব্যক্তি, দেখা যায় সমাজের মধ্যে সবচেয়ে নিম্নগামী ব্যক্তি হিসেবে তাকে রূপান্তরিত করা হয়। আপনি 70,000 টাকার বরকত পান, হুজুর আমার ছেলে মাসে 50,000 টাকা বানায়, বিশ্বাস করেন কোনো বরকতই নাই। হুজুর একজন চালাক বলতে, চাচা কোনো বরকত নাই। কোন হুজুর 50,000 টাকা ঠিকই দেয়, মাসে 60,000 টাকা খরচ, কিন্তু আপনার 7,000 টাকা, ওরে বাবা 70,000 টাকার বরকত দেয়। হুজুর চালাক বলতেছে, মুরব্বী এত বড় একটা কথাটা তো খুবই সুন্দর, ঠিক আছে আগামী মাসের আমার 7,000 টাকা আপনি 70,000 বরকতের জন্য নিয়ে যাবেন, আর আপনার ছেলের 50,000 টাকা আমার দিয়ে দেবেন। মুরব্বী আর কথা বলে না। আমাদের সমাজে এইটুকু কথা, হুজুরদের টাকায় বরকত আছে, এই ভণ্ডামিমূলক কথা বলে হুজুরদেরকে আরো বেশি নিম্নগামী করে তাদের বেতনকে বাড়ানো হয় না, এবং তাদের উপর সবচেয়ে জুলুম, নির্যাতন, নিপীড়নটা তার উপর করা হয়। 2 টাকা দেয় না যে 42 টাকার এসে টানা মারে, ওইদিকে বউর সঙ্গে ঝগড়া ফাসাদ করে মসজিদে এসে টাইলস গুলো হাতায় আর বলে, হুজুর বালু কেন? এমন আছে না নাই? ইমাম সাহেব চাকর নয়, ইমামের কাজ শুধু ইমামতি করা। ইমাম এটাই তো আপনার, কিন্তু ইমামদেরকে আমরা চাকর হিসাবে রূপান্তরিত করি, তার সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করি। কিন্তু এই ইমাম ছিলেন আমার রাসূলুল্লাহ, এই ইমাম ছিলেন আমার রাসূলুল্লাহ, সব নবী ইমাম ছিলেন। আপনি যদি ইমামকে অপমানিত করেন, আমার আল্লাহ আপনাকে বেইজ্জত করে দিবেন, ঠিক কি না? আহা, ইমাম সাহেব এসে বলতেছে, মুরব্বী আপনার নামাজ হবে না। মুরব্বী ডেকে বলল, কেন হবে না? লাকসাম কেন্দ্রীয় মসজিদে ইমাম সাহেব ডেকে বলতেছে, মুরব্বী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের ফরজ করেছেন 3 রাকাত। বিশ্ব নবীর সঙ্গে মিলিয়ে যদি আপনি 3 রাকাতের বেশি আদায় করেন, কিয়ামত পর্যন্ত এই নামাজ আপনি পড়তে পারবেন, কিন্তু আমার আল্লাহর কাছে এই নামাজের কোনো গুরুত্ব হবে না। তাহলে রাসূলুল্লাহর সঙ্গে যাদের নামাজে কোনো মিল নাই, কিয়ামত পর্যন্ত তারা নামাজ পড়লে আমার আল্লাহর কাছে নামাজ কবুল হবে, নামাজ কবুল হবে। এখন বলবেন মনে মনে প্রশ্ন, হুজুর 60 বছর ধরে নামাজ পড়ি, আপনি এখন এসে বলতেছেন যে নামাজে কি করে বোঝা লাগবে? এত কিছু বোঝার টাইম আছে? সূরা তো পড়তে পারি না, তো আপনি পড়তে পারেন না কেন? জমির পচড়া কিভাবে ঠিক করতে হয়, জমি একদম দখল করলে কিভাবে তার থেকে জমি আনতে হয়, এই পদ্ধতি আপনারা জানেন না? এই পদ্ধতি, এটা তো আমার মনে হয়, আমি নিজে এখনো বুঝি না, আমার মনে হয় এই পদ্ধতি সবচেয়ে বড় ক্রিটিক্যাল এবং কঠিন পদ্ধতি। কেউ যদি জমি নিয়ে যায়, কোন পেশে কার নামে জমি, এইটা কিভাবে খারিজ করে, কিভাবে আপনি আনবেন, মামলা হলে কোন উকিলের কাছে যাবেন, সবকিছুই বুঝেন। একটা লাউ বাজার থেকে আনবেন, 50 টাকার লাউ, লাউরে খোঁচাইতে লাউয়ের যে উপরে চামড়া আছে সব উঠায়া ফেলেন, কিন্তু নামাজ আপনি পড়তেছেন 60 বছর ধরে সূরা ফাতিহাতে, আপনি কি পড়তেছেন তাই জানেন না। কিন্তু নামাজগুলো আপনি যদি একটু বুঝে পড়েন, এই খশিয়তটা বোঝানোর জন্য আপনাদের সামনে নামাজের একটু প্রেক্ষাপটটা তুলে ধরি। খুশু আনতে চান, আল্লাহর ভয়ে বিনয় নম্রতা আনতে চান, তাহলে নামাজে কি পড়েন এটা আপনাদের বোঝা লাগবে। নামাজের দৃশ্যটা আপনার সামনে তুলে ধরি। ধরেন আপনাদের এই এলাকা
একজন ওয়ারেন্টের আসামি সেলিম ভাই, থানা থেকে মামলা হয়েছে, ওয়ারেন্ট হয়েছে, তাকে যেহেতু সে ফাঁসির আসামি, যেহেতু সে খুনের আসামি, সুতরাং তাকে এবার ধরা হবে। বাড়িতে আসার পরে সেলিম সাহেবের মাথা বরাবর পিস্তল ঠেকাইছে পুলিশ। এবার বলেন তো দেখি, পিস্তল যখন পুলিশ ঠেকাইছে, এবার সেলিম সাহেবকে দৌড় দিবে নাকি দুইটা হাত উপরে তুলে হ্যান্ডস আপ করবে? কথা বলেন, আত্মসমর্পণ করবে। এবার আপনি আমি যখন নামাজে দাঁড়াই, সেলিম সাহেব অপরাধী, তাই পুলিশ পিস্তল ধরলো, উনিও হাত উঠালেন। আপনি আমি যখন নামাজে দাঁড়াই, পৃথিবীতে এমন কোন পাপ আছে বলেন আপনি করেন নাই? পৃথিবীতে সব পাপ। আমরা যখন নামাজে দুইটা হাত তুলি, আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, তার আগে দুইটা হাত তুলি, এর মানে বুঝিয়ে দিলাম ও রব্বুল আলামিন আমি পাপী, আমি হ্যান্ডসাম করে নিলাম। এবার যখন পুলিশের সামনে আসামি হাত তুলে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, পুলিশকে তার হাত এইভাবে রাখে নাকি তার হাতের মধ্যে শিকল পরায় দেয়? এইভাবে যখন শিকল পরায় দেয়, আপনি আমি আল্লাহু আকবার বলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিজে নিজেই নিজের হাতের মধ্যে শিকল পরে নেই। সুবহানাল্লাহ। আসামিকে পুলিশ ধরার পরে আসামির লজ্জায় কাবু হয়ে যায়, লজ্জায় তার মাথাটা উপরের দিকে থাকে না, অপরাধ বোধের অন্তর সত্তা নেই, তার মাথাটা নিচের দিকে নেমে পড়ে, নিচের দিকে তাকায়া থাকে। আপনি আমি অপরাধী নামাজে দাঁড়ানোর পরে আপনার আমার মস্তকটাও অবনত করে দিই, নিম্নগামী করে দেই। এবার নামাজে একটা মাশাআল্লাহ, লা সালাতা ইল্লা বিফাতিহা, ফাতিহা ছাড়া নামাজ হয় না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা ফাতিহায় বান্দা যখন সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে কারিমা পড়ে, প্রত্যেকটা আয়াত পড়তে দেরি আমার আল্লাহ বান্দার সঙ্গে কথোপকথন করতে থাকে। কেমন করে আপনাদেরকে একটু ভালো করে উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন একটা সাধারণ উদাহরণ দিই, এই যে আমাদের হুজুর মাওলানা মহিউদ্দিন সাহেব, এই হুজুর হলে ধরেন একটু জাস্ট উদাহরণ দিচ্ছি, বিএনপির একজন চেয়ারম্যান, আপনাদের এই জনপ্রতিনিধি এলাকার অনেকদিন ধরে তিনি চেয়ারম্যান হিসাবে আছেন। আপনি হলেন এই এলাকার নারায়ণপুরের অনেক দূরের একটা ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক। এবার সাধারণ সম্পাদক হওয়ার পরে আপনার এলাকার এখন যদি এলাকা ইউনিয়নের দায়িত্বশীলের কাছে যেতে হবে, এই যে মাওলানা মহিউদ্দিন সাহেবের কাছে আসতে হবে, কিন্তু এখন সাধারণ সম্পাদক সে কোনোদিন মাওলানা মহিউদ্দিন সাহেবের সঙ্গে পরিচয় নাই, কারণ এখন তো সব নতুন নতুন নেতা হচ্ছে, ঠিক কিনা? সাদা থেকে কালো হয়ে যাচ্ছে, কালো থেকে সাদা হয়ে যাচ্ছে, কোনটা আপন ভাই কোনটা ফরমাই এই বুঝাই দুষ্কর হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা বড় কথা নয়। এবার নতুন নতুন নেতা, সে কোনোদিন ওনার সঙ্গে পরিচয় নেই, কিন্তু উনি অনেক আগ থেকে জাতীয়তাবাদী দলের সঙ্গে জড়িত আছেন। উনি এলাকার জনপ্রতিনিধি, যেহেতু টিউবওয়েল দরকার, এলাকার লোকেরা সবাই এসে ধরছে, ভাই আমাদের এই মহল্লায় কোনো টিউবওয়েল নাই, বাবারে তুমি একটু চেয়ারম্যান সাহেবের কাছে যাও। চেয়ারম্যান সাহেবের কাছে আসলো, আসার পরে ডেকে বলে, আসার পরে চেয়ারম্যান সাহেব কখনো তারা চিনে না, চেয়ারম্যান সাহেব কখনো তারা দেখে নাই। মুখামুখি হয়ে যাওয়ার পরে এবার চেয়ারম্যান সাহেব কখনো তারা দেখা নাই, কখনো চেনে না, ফট করে এসে কি চেয়ারম্যান সাহেবের কাছে টিউবওয়েল চাওয়া যাবে? কথা কোন টিউবওয়েল চাওয়া যাবে? প্রথমে তারা পাম দেওয়া লাগবে, কি দেওয়া লাগবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ আপনার জন্য। আর রহমানির রহিম, আল্লাহ আপনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি বিচার দিবসের মালিক। এই যে ওয়ার্ডের সাধারণ সম্পাদক এতক্ষণ চেয়ারম্যান সাহেবকে বিশাল বিশাল বড় পাম দিল, চেয়ারম্যান সাহেব আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, যদিও নামাজ পড়েন না এখন, তো যাই হোক আপনি ভালো মানুষ, তারপরে আপনার চরিত্র বড়ই ভালো। ও চেয়ারম্যান সাহেব, আপনার মতো লোকই হয় না। অনেকক্ষণ ধরে ভালো ভালো প্রশংসা করার পরে চেয়ারম্যান সাহেব কোন দুনিয়া লোককে চিনে না। এবার চেয়ারম্যান সাহেব সবার মতো স্বাভাবিক ভাবে জিজ্ঞেস করবে, বাবারে তুমি কি, তোমার পরিচয় কি, এত প্রশংসা করছো, জিজ্ঞেস করবে না? আমার আল্লাহ যখন আপনি প্রশংসা
তুই কে? তোরে তো চিনলাম না। তুই কে? তোরে তো চিনলাম না। আল্লাহ কিন্তু জানেন, কিন্তু শুধুমাত্র আপনাদেরকে উদাহরণ বোঝাচ্ছি। চেয়ারম্যান সাহেব যেমন করে প্রশ্ন করে তুমি কে, আমার আল্লাহ জিজ্ঞেস করেন তুমি কে, তখন আমি আল্লাহকে কি বলি? ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ আমি আপনার বান্দা, আমি এবার আমার আল্লাহ বলে বান্দারে তুই আমার বান্দা। মাওলানা মুহিউদ্দিন সাহেব বড় সাদা দিলের মানুষ। অনেকদিন পরে এমন একজন নেতা কর্মী পাইছে, দেখে বলতেছে বাবারে তোরে কোনোদিনও দেখিনি, এত সুন্দর প্রশংসা করে কাছে আমার বুকে পরে একদম জড়া করছে। তোর মতো লোক তো হয় না, এত ভালো মানুষ তুই, আমার এত সুন্দর প্রশংসা করলি, তুই আবার আমার দলের লোক, তোর কি কিছু লাগবে নাকি? জিজ্ঞেস করবে না? এত প্রশংসা করছো, আপনি তো করো নাই, কিছু লাগবে নাকি? যখন আমি বলি ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার দলের লোক, আমার আল্লাহ ঠিক একই সুরে জিজ্ঞেস করে তোর কিছু লাগবে নাকি? তখন আমি বলি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমার সাহায্য লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথোপকথন হয় বান্দার নামাজে। আল্লাহ আমার সাহায্য লাগবে। আমার রব্বুল আলামিন দেখে বলেন কোন সাহায্য তোমার লাগবে? কি সাহায্য চাও? দুনিয়ার সাহায্য চাও, সাম্রাজ্য চাও? আল্লাহ তাআলাকে বলেন রব্বুল আলামিন দুনিয়ার সাম্রাজ্য নয়, আমাদেরকে লাগবে একটা পথ, আপনি আমাকে দেখানো লাগবে। আল্লাহ বলেন কোন পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমার একটা পথ দেখানো লাগবে, যেই পথটা হলো সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে জানেন না কোনটা পথ? আল্লাহ একটু ভনিতা করে বলেন বান্দা কোন পথটা লাগবে বুঝতেছেন, একটু ভালো করে বোঝায় বলো। কোন সহজ সরল সঠিক পথটা চাও? কোন পথটা এক্স্যাক্টলি তোমার লাগবে একটু আমারে বলো ভালো করে। তখন আমি বলি আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই সহজ সরল সঠিক পথটা লাগবে, যে পথটা আপনি যাতে